বেসিক ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সে তোমাদের জানাই স্বাগত। আমি শ্রী শুভঙ্কর রাজবংশী। আজকে আমাদের টপিক হচ্ছে লিমিট অ্যান্ড কন্টিনিউটি। ওকে, মানে সীমা। তো আমরা আগের দিন যেখানে প্রসেস করেছিলাম সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার 1/x ইকুয়ালস টু ই। তো আজকে এটা করবো সেটা হচ্ছে ইনফিনিটি দিয়ে। তো আজকে দুটো ফর্মুলাই বাকি আছে। তো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি সাপোজ 1 প্লাস 1/x তার হোল টু দি পাওয়ার এক্স, এটা ইকুয়ালস টু ই, আমাদের ফর্মুলা। তো আমাদের এটা কি করে আসছে, তো আমরা এটা প্রুফ করি। তো প্রমাণ কি, আমরা কি করব, ধরি এখন ইনফিনিটি তো আমরা কিছু করিনি। তো ইনফিনিটি মানে হচ্ছে গিয়ে সামথিং বাই জিরো। তো আমরা ধরে নিলাম অ্যাজ পার এখানে যেটাও আছে 1/x, তো আমরা একটা 1/x ইকুয়ালস টু জেড ধরে নিই। ওকে, তাহলে এইখান থেকে যদি আমরা তাহলে এক্স টেন্স টু যদি ইনফিনিটি হয় তাহলে জেড টেন্স টু কী হবে, 1/0 ইনফিনিটি, ইটস মিনস 0। এখন এটা হলে জেড টেন্স টু 0 হবে, লিখতেই পারি। তাহলে সুতরাং আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x তার হোল টু দি পাওয়ার এক্স, ইটস মিনস লিমিট জেড টেন্স টু 0, কারণ আমি আমার ভেরিয়েবল চেঞ্জ করে দিচ্ছি। তো লিমিট জেড টেন্স টু 0, লিমিট জেড টেন্স টু 0 হলে কি হবে, এইখানে পার্টটা 1ই থাকবে। 1/x এর জায়গাটা আমার হয়ে যাবে কনভার্ট জেড, আর x এর জায়গাটা এটা হয়ে যাবে, তাহলে আমি এখান থেকে x এর ভ্যালু কি পাচ্ছি, 1/z পাওয়া যায়। তো সিমিলারলি এখানে x এর জায়গাটা আমি কি বসাবো, 1/z। তো আমাদের ঠিক এইটা আগে একটা ফর্মুলা ছিল কি, আমরা এর আগে একটা ফর্মুলা করেছিলাম আগের ভিডিওতে, লিমিট এক্স টেন্স টু 0, যেখানে শেষ করেছিলাম লাস্ট ফর্মুলা লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স তার হোল টু দি পাওয়ার 1/x ইকুয়ালস টু ই, প্রুফ করেছিলাম। তাহলে এখন সেম টু সেম অ্যাজ ইট ইজ যা আছে তাই, শুধু এক্স এর পরিবর্তে জায়গায় সেটা ভেরিয়েবল আছে জেড। তো একই ফর্মুলা, তাহলে এটার জায়গায় আমি কি লিখতে পারি, অ্যাজ পার ই। ঠিক আছে, কোন ফর্মুলা ইউজ করে, এই ফর্মুলা ইউজ করে, প্রমাণিত। ওকে, নেক্সট সেকেন্ড একটা ফর্মুলা আছে আমাদের, এটা আমাদের মানে সম্ভবত ফার্স্টে শেষ করেছিলাম। তো এটা 6 নম্বর ফর্মুলা দিচ্ছি। নেক্সট আর একটা ফর্মুলা লিখছি, সেটা হচ্ছে 6 নম্বর না, এটা সম্ভবত 7 নম্বর হবে। ওকে, আর এটা হয়ে যাবে 8 নম্বর। লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x minus 1/x equals to log a greater than 0, যেখানে a greater than 0। ওকে, এটা কন্ডিশন। তো আমাদের কি করব, আমরা যখন এরকম টাইপের অঙ্ক, আমাদের করেছিলাম এর জায়গায় ই দিয়ে করেছিলাম, তাই তো, e টু দি পাওয়ার x minus 1/x equals to 1, এখানে আছে কি log a। তো আমরা এক কাজ করি, আমরা ধরে নিই a টু দি পাওয়ার x, ধরি a টু দি পাওয়ার x ইকুয়ালস টু e টু দি পাওয়ার z ধরে নিলাম। তো বোথ সাইডে আমরা কি করি, অ্যাজ পার লগ নিয়ে নিই। তাহলে এখানে লগ নিলে x log a, অবশ্যই বেস ই, ঠিক আছে। এখানে কি হবে, z log e বেস ই, ইটস মিনস 1, তার মানে z। তাহলে এখান থেকে এটা আমরা পাই, x এর ভ্যালু কি পাচ্ছি, x ইকুয়ালস টু log e বেস a ইন্টু z পাচ্ছি, অথবা এটাকে এইভাবে রেখে দিতে পারি। ওকে,
কোনো কনফিউশন নেই। আচ্ছা, নেক্সট এবার যেটা করি সেটা হচ্ছে আমাদের কি প্রবলেম দিয়ে দেওয়া হয়েছে, আমাদের যেটা দেওয়া আছে যে লিমিট x টেন্স টু 0 a টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স। তো আমরা কনভার্ট করি a টু দি পাওয়ার x কে e টু দি পাওয়ার z ধরেছি, তো লিমিট এখন তাই যদি হয়ে থাকে তো এখানে আমরা কনভার্ট করতে পারি x টেন্স টু 0 হলে দেন z টেন্স টু কি হয়ে যাবে, x টেন্স টু 0, ভালো করে খেয়াল করো, x টেন্স টু 0, তাহলে a টু দি পাওয়ার 0 মানে কি 1, e টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু 1, ইটস মিনস এখন z ইজ ইকুয়াল টু তাহলে কি হয়ে যেতে পারে z টেন্স টু 0, ক্লিয়ার? কারণ ই টু দি পাওয়ার একমাত্র 0 হলে তবেই সেটা 1 হয়, ঠিক আছে? তো ই টু দি পাওয়ার z টেন্স টু 0 হবে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর জায়গায় আমরা কি কনভার্ট করবো ই টু দি পাওয়ার জেড, আর এখানে জেড টেন্স টু 0 মাইনাস 1 বাই এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এর ভ্যালুটা কি এটা, তো আমরা এখানে বসাবো এক্স মানে এক্স এর জেড লগ ই বেস এ, ওকে? তো আমাদের যেটা ভ্যালুটা আসলো সেটা লিমিট জেড টেন্স টু 0 e to the power z minus 1 by z into এই log e বেস a, বা এটা উপর উঠে গেলে log a বেস e, তাই তো লগের ফর্মুলা অনুযায়ী এটা অ্যাজ এ কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট পার্টটা আগে থাকবে log a বেস e ইন্টু এই পুরো ভ্যালুটা কত 1, তাহলে অঙ্কটা দাঁড়ায় হচ্ছে log a বেস e, প্রমাণিত। ওকে, এবার আমরা কিছু প্রবলেম করব। সাপোজ একটা প্রবলেম আছে, প্রবলেম নাম্বার 1 দিই, ঠিক আছে? লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই এক্স। তো আমরা এটা কি করবো, সব লিমিট আমাদের এখানে 4x আছে, ঠিক আছে? আমাদের ফর্মুলা কি ছিল মনে করে দেখো, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই এক্স। মনে করে দেখো ই টু দি পাওয়ার এখানে যেটা ছিল এখানে x ছিল, তো এখানে x আছে, ক্লিয়ার? তাহলে এখানে কি হবে, আমি এটাকে 4x টেন্স টু 0, এবারে কি করে 4x টেন্স টু 0 হলো, তো আমি এটা এক্সপ্লেনেশন এখানে দিচ্ছি এখন। আচ্ছা, এখানেই দিয়ে দিই এখন x টেন্স টু 0 হলে 4x টেন্স টু 0 হবে, কারণ কি x কে যদি আমি বোথ সাইডে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই 4x টেন্স টু 0 হবে, ওকে? তাহলে আমি এটা কি করে লিখতে পারি, ই টু দি এই অঙ্কটাকে, তবে লিমিট 4x টেন্স টু 0, ওকে, ই টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই 4x। এখন 4x তো ছিল না, এখানে শুধু x ছিল, তার জন্য এখানে একটা 4 মাল্টিপ্লাই করলাম, তাহলে 4 4 কেটে যাবে, যেহেতু 4টা বাইরে চলে আসে, তাহলে লিমিট 4x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই 4x, এই পুরো টার্মটা হয়ে যায় অ্যাজ পার 4 ইন্টু 1 ইজ ইকাল টু 4, সো দ্য রিকোয়ার্ড অ্যান্সার ইজ 4, ক্লিয়ার? এবার অনেকে এখানে কি হয় 4x কে অনেকে z ধরে নেয়, z ধরে করতে পারে, সেটা হয়। তো এটা আমি আরেকটা মেথডে দেখাই। সাপোজ একই অঙ্কটা দিয়েছে অন্যভাবে, একই অঙ্ক দিয়েছে, তারপর আমরা ধরি 4x ইকুয়ালস টু z, ওকে? তাহলে এখন কথাটা হচ্ছে যদি আমার x টেন্স টু 0 হলে z টেন্স টু কি হয়ে যাবে 0 হবে,
তবে লিমিট এখানে কি দাঁড়াবে x টেন্স টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু, তাহলে এখানে এটা আমরা লিখবো সেটা হচ্ছে লিখতে পারি এইভাবে, এটা থেকে এখানে লিখছি। তো লিমিট এখানে কি লিখবো z টেন্স টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই এখানে কি লিখবো x এর ভ্যালু তাহলে কি হবে z বাই 4 হবে, ইকুয়ালস টু 4টা উপরে উঠে যাবে, তাহলে 4 যেহেতু কনস্ট্যান্ট সেটা আগে লিখতে পারি, লিমিট z টেন্স টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z, এই ফর্মুলাটা হয়ে যায় 4 ইন্টু 1 ইজ ইকাল টু 4, একই ফর্মুলা আসলো, একই অ্যান্সার আসলো, বুঝা গেল, বাট জাস্ট অন্যভাবে করে। তো সিমিলারলি আর একটা প্রবলেম দেখাই, প্রবলেম নম্বর 2। সাপোজ ধরো এরকম একটা অঙ্ক আছে, লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 বাই এক্স আছে। তাহলে এই ধরনের প্রবলেমগুলো কী করে সলভ করবে, এই ধরনের প্রবলেমগুলো কী করে সলভ করবে, তো এই ধরনের প্রবলেমগুলো সলভ করার জন্য আমি কী করবো, ধরি sin x equals to z, ওকে। তো যদি তাই হয় তবে না এখন x টেন্স টু 0 হলে z টেন্স টু 0 হবে, তবে লিমিট z টেন্স টু 0, আচ্ছা x টেন্স টু 0 যেটা দেওয়া আছে অঙ্কটা সেটাই লিখি, e টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু লিমিট z টেন্স টু 0, এখানে কি লিখবো e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই সাইন এক্স এর জায়গায় কি লিখবো সাইন ইনভার্স z, তাই তো z লিখবো, আচ্ছা ঠিক আছে। তো এখন একটা কথা ভালো করে ক্লিয়ার করে বলে দিই যে এই প্রসেসে করলে আবার আমাকে কি করতে হবে, একটা z নিয়ে আসতে হবে, ঠিক আছে, অর্থাৎ সাইন ইনভার্স z যেটা লিখলাম সাইন ইনভার্স z এটাকে সরাতে গেলে আমাকে আবার z নিয়ে করতে হবে, ম্যাথ করতে হবে, সলভ করতে হবে, আচ্ছা ওইভাবেও কিন্তু করা যায়। তো আমরা এটাকে আরও অনেকভাবেও সলভ করতে পারি। তো যাই হোক, এত পর্যন্ত হয়েছে। তাহলে এখানে আমার যেটা আছে সেটা লিমিট z টেন্স টু 0 হলে আমার এখানে কি হয়, e টু দি পাওয়ার z মাইনাস 1 একটা z নিয়ে আসলাম, আর একটা z তাহলে মাল্টিপ্লাই করে দিতে হবে z, ওকে। তাহলে এখন আমি এটা করতে পারি, লিমিটের মধ্যে দুটো পার্টে ভেঙে নিতে পারি, লিমিট z টেন্স টু 0 e টু দি পাওয়ার z মাইনাস 1 বাই z ইন্টু লিমিট z টেন্স টু 0 z বাই সাইন ইনভার্স z, ওকে। তো এখন এটা করতে পারি, এই পার্টটার ভ্যালুটা কি 1, আর এই পার্টটা কি লিখতে পারি লিমিট x টেন্স টু 0, দেখো x এর z এর জায়গায় লিখতে পারি কি সাইন x, আর সাইন ইনভার্স z এর জায়গায় কি লিখতে পারি x, তো এই ভ্যালুটা কত 1, তাহলে 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1, হলো। এটা হচ্ছে অ্যান্সার। এবার কেউ যদি মনে করে যে এত বড় প্রসেস করব না, একটু শর্ট প্রসেস করব, শর্টে অঙ্ক মাত্রটা করবো, সেইভাবেও করা যায়। অন্য একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি আমি এটার, তাহলে আর্ন হবে, ঠিক আছে। দেখো লিমিট এই ম্যাথটাই সলভ করব একটু শর্টে, তো সাইন এক্স মাইনাস 1 বাই এক্স, আরও অনেক প্রসেস করা যায়। তো ভালো করে ভেবে দেখো, এখানে আমার কি সাইন এক্স আছে, এখানে আমার কি আছে এক্স আছে। তো অ্যানালিসিস দেখো, এখন x টেন্স টু 0 হলে যদি আমি সাইন এক্স করি তাহলে সাইন এক্স টেন্স টু 0 হবে, হবে তো। তাহলে আমি এখানে লিখতে পারি লিমিট সাইন এক্স
টেন্স টু 0 e টু দি পাওয়ার sin x মাইনাস 1। এখানে আমি একটা কাজ করতে পারি, দেখো sin x ইন্টু sin x বাই এক্স, অর্থাৎ আমি এখানে একটা sin x দিয়ে ডিভাইড করলাম, এখানে sin x দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে ডিভাইড মাল্টিপ্লাই কেটে গেলে আলটিমেটলি যে x ছিল xই থেকে যায়। এবার আমি দুটো পার্টের লিমিটটা ভেঙে দিলাম। লিমিট ফার্স্টেরটাকে sin x রেখে দিলাম e টু দি পাওয়ার sin x মাইনাস 1 বাই sin x ইন্টু লিমিট x টেন্স টু 0 sin x বাই x। এখন কেউ কেউ মনে করতে পারে sin x কে z ধরে নিয়ে এখানে অল্প ফর্মুলা সলভ করে দিতে পারে আলাদা করে। তো যাই হোক, e টু দি পাওয়ার যেটা থাকবে এখানে সেটাই যদি এখানে থাকে তাহলে আমার চোখ বুঝে সেই পার্টটা e টু দি পাওয়ার sin x মাইনাস 1 বাই sin x ইট মিনস 1 ইকুয়ালস টু ইন্টু 1। ওকে, এবার ডান দিকে আরেকবার না প্রসেস, এর পরের প্রসেসটা হচ্ছে ওই তোমার sin x কে z ধরে নাও, z ধরে এই ঠিক এই জায়গাটা কেসটা আসবে, এই জায়গাটা এখানে আসবে। এটা থ্রু করে দেখো, এইটা থ্রু করে এখানে লাস্টে গিয়ে 1 বসেছি, সিমিলারলি এটা আসবে এখান থেকে। তো যাই হোক, এখানে ভ্যালুটা হচ্ছে 1, দিস ইজ অ্যান্সার। ওকে, নেক্সট আর একটা ভালো এক ধরনের প্রবলেম দেখাচ্ছি। প্রবলেম নম্বর 3, লিমিট x টেন্স টু 0। সাপোজ দেওয়া আছে সাইন ইনভার্স x বাই sin x। তো এই ধরনের অঙ্কগুলো সব করে প্রথমে লিখে ধরি সাইন ইনভার্স x ইকুয়ালস টু z, ঠিক আছে। তবে কারণ পরিষ্কার কথা, তবে এখান থেকে আমি কি পাচ্ছি, x ইকুয়ালস টু কি সাইন z পাচ্ছি। ওকে, আর যদি মনে করি না এইভাবে, হ্যাঁ আচ্ছা সাইন জেড তাই ভাই। ওকে, তাহলে এক্স এখন এক্স টেন্স টু 0 হলে তো পরিষ্কার এক্সের ভ্যালু 0, তা সাইন ইনভার্স 0 মানে কি, বা এইখানে 0 সাইন কত ডিগ্রি ভ্যালু 0, 0 আর 360, 0 180 360। ওকে, তো আমি এখানে 0 ডিগ্রি ধরবো, তো এত হলে জেড টেন্স টু কি 0 হবে, পরিষ্কার কথা। তো তাই যদি হয়ে থাকে তবে লিমিট x টেন্স টু 0 সাইন ইনভার্স x বাই সাইন x, এই জায়গাটা আমি ভ্যালুটা বসিয়ে দিই, লিমিট কি বসাবো z টেন্স টু 0, সাইন ইনভার্স x এর জায়গায় কি বসাবো z, আর সাইন x এর জায়গায় কি বসাবো সাইন x, অর্থাৎ সাইন, তাহলে ব্র্যাকেট হয়ে যাবে কি সাইন z হয়ে যাবে, যেহেতু x এর ভ্যালু কি সাইন z। এবার অঙ্কটা ঠিক একটুখানি বুঝতে হবে এইখান থেকে। ব্যাপারটা হচ্ছে যদি আমি লিমিট z টেন্স টু 0, যদি আমি এটাকে এইভাবে লিখতে পারি, দেখো ভালো করে খেয়াল করবে, z বাই সাইন z ইন্টু সাইন z বাই সাইন অফ সাইন z লিখতে পারি। তো একটু ভালো করে এবার ক্লিয়ার করে দেখি যে লিমিট এটাকে এইভাবে লিখতে পারি 1 বাই লিমিট। আচ্ছা, লিমিট এখানে অনেকে কনফিউশন থাকে, লিমিট কোথায় লেখা যায়, লিমিট ওপরে লেখা যায় একবার নিচে লেখা যায়, লিমিট যেখানে খুশি লেখা যাচ্ছে, ঠিক আছে। কথাটা হচ্ছে আবার লিমিট মানে হচ্ছে জাস্ট এই জেডটা কি সেটা ডিফাইন করা হচ্ছে লিমিট, আর কিছু ব্যাপার না। লিমিট এমন নয় যে মাল্টিপ্লিকেশন ডিভিশন কোনো অপারেশন না, ব্যাপারটা হচ্ছে জাস্ট এই লিমিট জেডকে ডিফাইন করা হচ্ছে লিমিট। ওকে, তো সাইন জেড বাই জেড লিখতেই পারি এটাকে, ইন্টু বাকি এই পার্টটাকে লিখতে পারি, দেখো লিমিট জেড টেন্স টু 0, সেম টু সেম প্রসেস, এটাকেও সেই একই প্রসেসে, সরি এটা ওটা উপরে লিখে ফেললাম, এটাকেও তাহলে নিচে লিখতে হতো 1 বাই, এখানে এটা 1 বাই লিমিট, এখানে এটাকে লিখতে পারি আমি সাইন, এখানে যদি আমি এটাকে এভাবে লিখতে পারি, যদি এই পার্টটাকে আমি এক্সে কনভার্ট করে নিয়ে যেতে পারি আবার, তাহলে এখানে হবে লিখতে পারি আমি
জেড এক্স টেন্স টু 0 হলে দেখো সাইন এইটা এই সাইন জেডের জায়গায় আমি এক্স আর উপরটা নিচে চলে আসলো এক্স, তো এটাকে লিখতে পারি 1/1 ইন্টু এটাকে লিখতে পারি 1/1, ইটস মিনস 1, দিস ইজ অ্যান্সার। বোঝা গেল? আর যদি কেউ মনে করো না আমি এইভাবে প্রসেসে করবো না, তাও করা যায়। সাইন জেড এখানে এক্স টেন্স টু 0 হলে সাইন জেড টেন্স টু 0 ওটাও লেখা যায়, তাহলে এখানে ডাইরেক্ট বসিয়ে দেওয়া ভালো। ওকে, ক্লিয়ার? এই প্রসেসে এইগুলো সলভ করা যায়। ওকে, তো নেক্সট দিন আমি আরও কিছু টাফ মানে টাফ অনেক মডারেট টাইপের কিছু একটু সিম্পল সামান্য হার্ড টাইপের কিছু প্রবলেম সলভ করব। যত বেশি প্রবলেম সলভ করবে লিমিটে, তত বেশি লিমিট ক্লিয়ার হবে, যত ভ্যারাইটিস অঙ্ক করবে তত বেশি লিমিট ক্লিয়ার হবে। ওকে, তো আজকে এত পর্যন্ত থাকুক। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করো, আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লাগে তো অবশ্যই। আর যদি কোনো প্রবলেম হয় তো কমেন্ট করো, ওকে, আমি অবশ্যই অ্যান্সার দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।